পৃথিবীতে সব মানুষেরই কিছু না কিছু চাওয়া পাওয়া, ভালো লাগা, ভালোবাসা সব কিছু থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম অনেক দিন পরে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন। আর আজকের ভিডিওতে হচ্ছে আমার দেবর দেশে আসছে, আর সেই ভিডিওটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। তো যেদিন সন্ধ্যা থেকে হচ্ছে রান্নাবান্না শুরু হয়েছে, যেহেতু আমার দেবর রাতের খাবার খাবে এসে, তো সেই জন্য হচ্ছে রান্নাটা শুরু হয়ে গেছে। আর আমার শাশুড়ি মায়ের হাতের নরম খিচুড়ি খাবে আমার দেবর। আর এটা হচ্ছে ওনার স্পেশাল একটা রেসিপি। আর এটা গরুর মাংস হচ্ছে ভেজে আর শক্ত করে এটাকে হচ্ছে সেচে আবার হচ্ছে খাওয়া হয়। আর এদিক দিয়ে হচ্ছে আমি আলাদাভাবে গরুর মাংস এক চুলায় গরুর মাংস রান্না বসাইছি, অন্য চুলায় হচ্ছে মাংসটা ভেজে নিয়েছি। আর দুইটাই হচ্ছে মানে ভাজা মাংসটা দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না হবে, নরম পাতলা খিচুড়ি, লেটকা খিচুড়ি যেটাকে বলে। আর আলু দিয়ে হচ্ছে এই গরুর মাংসটাকে রান্না হচ্ছে। আমি হচ্ছে মাংসটা রান্না করেছি, আর খিচুড়িটা আমার শাশুড়ি আম্মা রান্না করবেন। আর সারাদিন আরও অনেক কাজকর্ম করেছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু আমার দেবর আজকেই আসছে, তো আমরা হচ্ছে সবাই খুব এক্সাইটেড, বিশেষ করে আমার ছেলেরা, আর তার বউ তো আছে, মানে আমার যা। তো যাই হোক, এদিক দিয়ে রান্নাবান্না শুরু হয়ে গেছে। রাতের বেলা রাতের খাবারের আয়োজন আর কি। আগে থেকে ফোন করে বলছে আমার সে নরম খিচুড়ি বেশি পছন্দ করে, এটাই খাবে। তো আর এটাই রান্না হয়েছে, আর অন্য কোনো এক্সট্রা কোনো কিছু রান্না হয় নাই। আর শাশুড়ি আমার যখন রান্না করছিলেন তখন হচ্ছে আমি ভিডিও করে নিয়েছিলাম, আর ভিডিওর ফাঁকে ফাঁকে হচ্ছে অন্যান্য কাজগুলো করেছি, মানে রান্নার ফাঁকে ফাঁকে আর কি। আর সারাদিনে তো সব গোছানো হয়েছে, মোটামুটি একটু ব্যস্ততাই ছিল। আর এদিক দিয়ে হচ্ছে আমার যা, সে হচ্ছে হাতে মেহেদি পড়তেছে। আর আমার ছোট ছেলে, সেও খুব এক্সাইটেড, তার চাচ্চু আসবে। বড় ছেলে তো মাদ্রাসায়। সকালবেলা যখন আমি নাস্তা খাওয়াতে গিয়েছিলাম তখন বলছে রাতে যাতে তাকে নিয়ে আসি। আমি বলছিলাম না, আনবো না। কিন্তু যেহেতু তাদের বাবা চাচা দুজনই বিদেশে থাকে, তাদের তো কেউ মানে কাউকে পায় না তারা কাছে, তো তারা খুবই এক্সাইটেড চাচা আসবে। এই যে আমার ছেলে এখানে হচ্ছে খুব খুশি, আর যাও হচ্ছে মেহেদি পড়তেছে হাতে। আর খুশি কি, মানে এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করবে, গোসল করবে। এই যে গোসল টোসল করে এসে একদম পারফিউম, পাউডার, ক্রিম সব কিছু মেখে সে তো একদম স্মার্ট হয়ে গেছে, মানে ওর চাচ্চু আসবে। আর ওদিক দিয়ে হচ্ছে আমার বড় ছেলে তো মাদ্রাসায় রয়ে গেছে, সে তাকে আনতে হবে। সে আমাকে বলছে যদি না আনি সে মাদ্রাসা থেকে আসলে আর যাবে না, এরকম আর কি। তার পরীক্ষা, ভাবছিলাম আনবো না, কিন্তু রাতে গেছি নিয়ে আসছি। এই যে অনেক খুশি। আর আমার দেবর চলে আসছে, ও মানে দেবর বাসায় ঢুকছে একদিক দিয়ে, অন্যদিক দিয়ে হচ্ছে আমি বড় ছেলেকে আনতে চলে গেছি, কারণ হচ্ছে না আনলে সে হচ্ছে মানে মনে কষ্ট পাবে। আর সবাই সবার গিফটের জন্য মানে রেডি হয়ে আছে। এদিকে যার জন্য রিং, আর ছোট ছেলের জন্য সেই স্পিকারের কথা বলছে, স্পিকার, আর বড় ছেলের জন্য ল্যাপটপ। তো সবাই সবার গিফট নিয়ে হচ্ছে ব্যস্ত, আর আমি হচ্ছে ভিডিও নিয়ে ব্যস্ত। তো যাই হোক, ছেলেদের খুশি দেখলে খুব ভালো লাগে। আর ওর চাচ্চু খুব আদর করে মানে তাদেরকে, আমার ছেলেদেরকে, দাদি সবাই খুব বেশি মানে আদর করে। আর আমরা হচ্ছে মানে আমরা না, যারাই আসে বিদেশ থেকে বা যা কিছু, সবাই কিন্তু মায়ের রুমে বসে, মায়ের কাছে বসে। তো আমার শাশুড়ির রুমে বসে হচ্ছে সব কিছু বের করছিল। আর আমার ছেলেরা তো খুবই এক্সাইটেড, তাদের পছন্দের জিনিস চলে আসছে, তারা যেগুলো বলছিল। তো সেগুলো হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্রতিদিনের মতো। তো এই যে সব কিছু গোছানো শেষ, এখন হচ্ছে রাতের খাবারের পালা। আমরা সবাই খেতে বসছি টেবিলে। নরম খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস, আর কোনো কিছু আইটেম ছিল না। তো আল্লাহ হাফেজ সবাইকে, আবারও বলছি সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলেদের জন্য দোয়া করবেন, আমরা সবাই যাতে মিলেমিশে থাকতে পারি, আমার যা দেবর সবাই একসাথে। তো সেই কামনায় আজকের মতো শুভরাত্রি। ভালো থাকবেন সবাই, আপনারাও, আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল।